আরসালান পার্ক সার্কাস তো খুব বিখ্যাত, সবাই জানি। তবে আরসালান পার্ক সিটি বা পিছিয়ে থাকে কেন? আফটার অল ইটস পার্ক স্ট্রিট, তাই না? যেরকম নিউ ইয়র্কের জন্য টাইম স্কোয়ার, সেরকম কলকাতাবাসীদের জন্য সব থেকে হিপ হ্যাপেনিং প্লেস পার্ক স্ট্রিট। তো এদের বিরিয়ানি কিরকম সেটা তো জানতে হবে। সো কারেন্টলি আই এম সিটেড ইনসাইড অফ পার্ক স্ট্রিট আরসালান। মাটন বিরিয়ানি অর্ডার করে দিয়েছি, এখান থেকে আরেক জায়গায় যাবার ইচ্ছা রয়েছে। একেই বলে আইরানি। আমি এখানে তোমাদেরকে বলছিলাম যে আমি লাস্ট যে ভিডিওটা আপলোড করেছি সেটা হচ্ছে পিঠাইঘাটের ভিডিওটা। তো সেই ভিডিওটাতে তোমরা আমাকে সাপোর্ট করেছো, কিন্তু তোমরা আমার কাছে এটাও পয়েন্ট আউট করেছো বা অনুযোগ করেছো যে সাউন্ড কোয়ালিটি ভালো ছিল না। এবং আমি তোমাদেরকে কোনো রকমভাবেই দোষ দিচ্ছি না, সত্যিই দোষ, সাউন্ডটা তো ভালো ছিল না। কিন্তু বলো তো কি ব্যাপারটা, আমি যখন আমার আইফোনের ব্যাপারটাকে এডিট করি আমার কাছে কিন্তু ব্যাপারটা ইনঅডিবল থাকে না। আমি এটা বলছি না ক্রিস্টাল ক্লিয়ার থাকে, কিন্তু ইনঅডিবল কিন্তু থাকে না। সুতরাং আমার মনে হয় যে তোমরা ব্যাপারটাকে বুঝতে পারবে বা শুনতে পারবে, কিন্তু তোমাদের তো একটা অসুবিধা হচ্ছে, সেটা আমি মানছি। ইনফ্যাক্ট আমার মাও যখন নিজের স্মার্টফোনে দেখেন ওনারও প্রবলেম হয়। তো এই ব্যাপারটাকে আমি রেকটিফাই করবার একটা উপায় খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে আজকের মতো আমার যেখানে যেখানে মনে হবে যে তোমরা ব্যাপারটা শুনতে পারছো না, ঠিক করে এনজয়মেন্ট করতে পারছো না, আমি সেখানে ভয়েস ওভার দিয়ে দেবো। তাতে হয়তো স্পন্টানিটি কিছুটা খর্ব হবে, কিন্তু এর থেকে বেটার অপশন এই মুহূর্তে কিন্তু আমার কাছে আর কিছু নেই। তো আমার সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো, এটুকুনি তোমাদেরকে বলতে পারি। এবং আমি তো নিয়মিত চেষ্টা করবোই নিজের ভিডিওকে অডিওকে ইমপ্রুভ করবার, তার জন্যই কিন্তু এত দাম খরচা করে বিজয়ের মাংসটা কিনেছিলাম। বাট এনিওয়েজ অ্যাজ লাক উড হ্যাভ ইট, ঠাকুরের যা ইচ্ছা সেটাই হবে। তোমরা শুধু আমার সঙ্গে থেকো। প্রত্যেকটা ভিডিওতে তোমাদের কাছে যে আর্জিটা রাখি, এই ভিডিওতে একই কথা বলবো, প্লিজ ডু ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড। সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। আফটার দ্যাট যদি ভিডিওটা ভালো লাগে তোমরা প্লিজ ভিডিওটাকে লাইক করবে। ইন জেনারেল যদি আমার এফর্ট তোমাদের চোখে পড়ে, আমার পার্সোনালিটি তোমাদের ভালো লাগে, ডু কনসিডার সাবস্ক্রাইবিং টু মাই চ্যানেল সুজয় ক্রনিকলস। তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না। নিজেকে একটা টার্গেট দিয়েছি ছোট্ট মতো, যেটা কিনা এখন ছোটো মতো আমার লাগছে না, সেটা হচ্ছে দুর্গাপুজোর আগে 5000 সাবস্ক্রাইবার ক্রস করতে হবে। আমি চেষ্টা চালাচ্ছি, তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, যদি মনে করো সমীচীন নয় করতে হবে না সাবস্ক্রাইব। এই হচ্ছে আমাদের আরসালানের বিরিয়ানি, বাট পার্ক সার্কাস নয়, পার্ক স্ট্রিটেরটা। নাল্লি পিস চেয়েছিলাম, দেখি কি দিয়েছে আমাকে। যাই হোক, দেখে তো নাল্লি পিস বলে মনে হচ্ছে না, বাট দ্য মাটন ইজ রিডিকুলাসলি সফট। দেখতে পাচ্ছ তো খুলে খুলে পড়ছে। এটাকে আপাতত সাইডে রাখি। এই বিরিয়ানিতে কিন্তু ডিম পাবে না, আলু তো থাকবেই, নইলে আর কলকাতা স্টাইল বিরিয়ানি কিসের। আলু দিয়েছে একটা জাম্বো সাইজের। অ্যান্ড দিস ইজ অ্যাবাউট ইট। এই হচ্ছে বিরিয়ানির রং রূপ, অল্প অল্প সাদা, অল্প অল্প হলদেটে, যেরকম হওয়ার কথা আর কি। মাটনের পিসটা তোমরা এখন দেখে নাও, অ্যারাউন্ড 100 গ্রাম মতো। অ্যালবিট নাল্লি পিস দেয়নি, বাট সলিড পিস পেয়েছি, সো দ্যাটস আ ভেরি বিগ পজিটিভ। আর বিরিয়ানির সঙ্গে দিয়েছে অল্প একটুখানি লেবু লঙ্কা, একটুখানি আচার। ও সমস্ত আমাদের কিছু লাগবে না, আমাদের তো বিরিয়ানির স্বতন্ত্র স্বাদটা লাগবে। কি ঠিক বলছি তো? লেটস টেক দ্য ফার্স্ট বাইট। ইদানিংকালে আমি তো কক্সবাজার আরসালানের বিরিয়ানি খাইনি, বাট এটা যেটা খাচ্ছি এটা কিন্তু খুবই ভালো, ঠিক আছে। দিস ইজ কাইন্ড অফ আ সল্টি বিরিয়ানি, যেরকম আবাদি গ্রাউন্ডের হয়ে থাকে, বাট নাথিং অ্যালার্মিং। টেস্টটা একদম কলকাতা স্টাইল বিরিয়ানির মতোই, লাইট খেতে। যেটুকু স্পাইসিনেস রয়েছে সেটা মানে ইটস ভেরি মাইল্ড, ভেরি ভেরি মাইল্ড। কারোর কোনো রকম অসুবিধা হবে না। দ্য রাইস ইজ প্রপারলি কুকড, নইলে পরে কিছু কিছু চাল দাঁতের মধ্যে লাগে, সেরকম নয়। ওয়েট বিরিয়ানি এমনি এমনি খেতে পারবে। আর কি বলো, ঘুমাইতো বিরিয়ানি, আরসালানের বিরিয়ানি প্রবাবলি দ্য বিগেস্ট ব্র্যান্ড নেম ইন দ্য ওয়ার্ল্ড অফ বিরিয়ানি, অ্যাটলিস্ট ইন কলকাতা। তবে এর সঙ্গে আমি এটাও বলবো, জিশানের বিরিয়ানি খেয়ে যেরকম মুখে একটা হাসি আসে, বা জমজমের, বা ধরো যখন আমি লখনৌই ঘরানার কথা বলবো, গালাওয়াতের নাম নেব, হ্যাঁ, বা করিমসের নাম নেব, সেইখানে কিন্তু পিছিয়ে থাকবে। দোজ আর গ্রেট বিরিয়ানিজ, দিস ইজ জাস্ট ভেরি গুড। সো অ্যাজ ফর দ্য রাইস ইজ কনসার্ন, বিগ থামস আপ। আগে মাটনটায় হাত দিয়েছিলাম, তো মাটনটাই আগে দেখে নাও। একদম নরম তুলতুল করছে মাংস, খসে খসে পড়ছে। ওহ, যথার্থ রেডমিট। দ্য পিঙ্কিশ হিউ দ্যাট আই সো ডিজায়ার। মাটনের কোয়ালিটি ইজ ভেরি গুড। আবারও বলছি, যদিও নানলি পিস চেয়েছিলাম, দিতে পারেনি, বাট যে পিসটা দিয়েছে হ্যাবক, নাথিং টু কমপ্লেন অ্যাবাউট। তো মাংস দিয়ে একটা গ্রাস তো নিতে হবেই। হুই না বা মাংস দিয়ে রাইসটা খেলাম, ফ্লেভারটা এলিভেট হলো ভু গুণে। এখান থেকে এখানে 120%। মাংস দিয়ে খাওয়ার পরে মেজাজটা পুরো খুলে গেল। এখন কিন্তু মুখের মধ্যে ফ্লেভারটা সেই পার্টি করছে। রাত্রিবেলা টেস্ট বার এসে থ্যাংক ইউ বলবো, রিডিকুলাসলি গুড। আর আগের দিন মানে যখন সেই বুইতে ছিলাম, একটা কোন আইটেম খেয়ে বলেছিলাম দিস ইজ রিডিকুলাস। হোয়াট আই মেন্ট বাই দ্যাট ওয়াজ ইট ওয়াজ রিডিকুলাসলি গুড। এনিওয়েজ, এটা একজন ক্রিয়েটারেরই দায়িত্ব নিজের মনের কথাটা ভালো করে ব্যক্ত করা।
সো আই টেক দ্যাট উইথ আ পিঞ্চ অফ সল্ট, নিজেকে ইমপ্রুভ করবো আমি। বাকি মাংসটা দিয়ে বিরিয়ানিটা খেতে সুপার ডুপার হিট, আমেজিং। আলুটা দেখো এবার, আলুটা প্রমাণ সাইজের দিয়েছে, ইয়া, অ্যান্ড ইট ইজ ভেরি সফট, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। আলু দিয়ে তো বিরিয়ানি গ্রাস নিতে হবেই, নইলে আর কলকাতা স্টাইল বিরিয়ানি কিসের, নইলে আমি আর বাঙালি বা কিসের, কী বলো? মাটন দিয়ে বিরিয়ানিটা খাওয়ার পর যে কথা বলেছিলাম, আলু দিয়ে খাওয়ার পর একই কথা বলবো। 110% ফ্লেভার ডেলিভার্ড হয়েছে এখান থেকে এখানে, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। আলুটা খুব নরম আছে। অনেক জায়গায় বিরিয়ানি খেয়ে বলি না যে আলুটা এত নরম হয়েছে, এত সুসিদ্ধ হয়েছে যে আলু খাচ্ছি না পেঁপে বুঝতে পারছি না এতটা মিষ্টি, এই আলুটাও কিন্তু সেই ক্যাটাগরিতে। ওর জন্যই আরসালানের ক্রেজটা কিন্তু পড়ে না। দে মাইট হ্যাভ ডিটিরিয়েটেড ওভার দ্য ইয়ার্স, বাট এখনও যেটা সার্ভ করছে দ্যাট ইজ ভেরি স্ট্যান্ডার্ড। একটা বেসিক লেভেল অফ কোয়ালিটি কিন্তু মেনটেন করেছে। লাস্ট একটা বাইট দেখো, যেখানে কিনা অল্প আলু নেব। মাংস তো অলরেডি ফিল্ডে রয়েছেই, সব সময় একটা জম্পেশ বাইট হবে সুজয় ক্রনিকল স্টাইল। সিম্পলি ম্যাগনিফিসেন্ট। ছোট্ট অর্ডার ছিল, আর তো দেখাবার কিছু নেই। এখানে বিল পেমেন্ট করবো, তোমাদেরকে বিলটা দেখাবো, তারপরে সেকেন্ড ডেস্টিনেশন। আমার বিল দেখো, মাটন বিরিয়ানি 384 টাকা, জিএসটি নিয়ে 403। আনডাউটেডলি বিরিয়ানিটা খুব এক্সপেন্সিভ গিভেন দ্য ফ্যাক্ট যে মাটনের পিস একটাই দিয়েছে, বাট হ্যাঁ, বিরিয়ানিটা যেরকম বললাম তোমাদেরকে ভেতরে বসে খেতে, ইটস গুড, ইটস ইনফ্যাক্ট ভেরি গুড, ভেরি স্ট্যান্ডার্ড বিরিয়ানি। আর আরসালান নিয়ে নতুন কথা কী বলবো, আলু ওয়াজ গুড, মাটনটাও ভালো ছিল, বিরিয়ানি রাইসও ভালো ছিল। বাট এবার সেকেন্ড ডেস্টিনেশন। এই আমরা ছিলাম আরসালানে, আর ঠিক এর মোটামুটি ডায়াগোনাল অপোজিট কষে কষা। আর কষে কষারও মোটামুটি ভালো একটা ব্র্যান্ড নেম আছে, তবে আজ পর্যন্ত কিন্তু কষে কষাতে কখনো কিছুই খাইনি। তো আজকে এটা দিয়ে হাতে খড়ি হোক, আর নাম যখন কষে কষা, তখন এদের কষা মাংসটা কীরকম সেটাও তো তোমাদেরকে বলতে হবে। দেখে তো বুঝতেই পারছো কষে কষার ভেতরে বসে আছি। আর অন দ্য ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরে অনেকগুলো টেবিল অকুপাইড হয়ে গেছিলো, ফার্স্ট ফ্লোরতেই এলাম। এখানটা তুলনামূলক অনেক ফাঁকা রয়েছে এখনও। অর্ডার কী করবো সে তো বাইরে বলেই দিয়েছি, কষা মাংস। সেটা কী দিয়ে খাবো সেটা তোমাদেরকে দেখে আমি নিজে ডিসাইড করে তারপরে বলছি। সাউন্ড কীরকম আসছে, সাউন্ড ঠিকঠাক আসছে তো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আই হ্যাভ প্লেস মাই অর্ডার। পাওয়া তো যায় অনেক কিছু, ইন্ডিভিজুয়ালি অনেক আইটেমস পাওয়া যায়, থালি আছে অনেক রকম, বাট যেরকম তোমাদেরকে বলেছি কষা মাংসটা কীরকম সেটা খেয়ে বলবো। নাম যখন কষা মাংস যদি ভালো না বানায় তাহলে পরে কিন্তু সু করে দেবো। আর কষা মাংস খাওয়ার জন্য অর্ডার করলাম বেকড পরোটা। প্রথমে আমার ইচ্ছা ছিল লুচি অর্ডার করবো, বাট বেকড পরোটা আমার মনে হলো একটুখানি অন্যরকম হবে, নতুনত্ব হবে। আর ডিসক্রিপশানে দিয়েছে লেস অয়েল লাচ্ছা পরাঠা, তো পরোটা আর মাংসও তো ফাটাফাটি লাগে খেতে, বিশেষ করে ইলিশের লাচ্ছা পরাঠা হয়। ভেতরের ডেকর তোমাদের কীরকম লাগছে, একটা ওল্ড ওয়ার্ল্ড চার্ম আছে না, বিশেষ করে হাত পাখাগুলো কিন্তু বেশ অনেক পুরোনো দিনের স্মৃতির কথা মনে করিয়ে দিচ্ছে। ল্যাম্পগুলোও কিন্তু বেশ ভালো। ফাইনালি আফটার আ লং ওয়েট আমাদের অর্ডার চলে এসছে মাটন কষা। এখানে 3 পিস মাটন কষা আমি নিয়েছি, 4 পিস মাটন কষা নেওয়ারও একটা অপশান রয়েছে, দ্যাট ইজ অফকোর্স আ বিট প্রাইসিয়ার। তো আমার 3 পিসই হয়ে যাবে। বিশেষ করে যখন এক্ষুনি আরসালানের মাটন বিরিয়ানি সাটিয়ে এলাম, অ্যান্ড দিস ইজ বেকড পরাঠা। তবে পরোটার সাইজটা কিন্তু বেশ ডিসেন্ট, একটা বড় প্লেট পুরো এনভেলপ করতে পারছে। দিস ইজ হাউ ইট লুকস, ডিসেন্ট এনাফ। লাচ্ছা পরাটা বলেছে, অ্যান্ড ইট ইজ ইট হ্যাজ গট লেয়ার্স। তো পরতে তো ব্যাপারটা একটা আছে। আর মাটনের রং রূপটা কিন্তু আমাকে সন্তুষ্ট করেছে। আমি নাল্লি পিস চেয়েছিলাম, রানের পিস, সো দে হ্যাভ ওবলাইজড। প্রথমে এটাকে একটু আলাদা করি। তিন পিস তো থাকার কথা, লেট মি সি। আর এমনি করে দেখে নেওয়াতে তোমরাও বুঝে যাবে যে পিসগুলো কীরকম। এটা তো একটা বুকের পিস দিয়েছে, এর বাইরে আর বলতে গেলে ওই মাংস আলগা হয়ে এসছে মাংস, যেটা বোধ হয় নাল্লি পিস সেখান থেকে। সুইয়া না, আর কোনো মাংসের পিস নেই। তো এই মাংসের পিস, এটা হচ্ছে বুকের পাঁজর। এটা কোথাকার এখন বলতে পারছি না, নাল্লি পিস।
আর এটা একটুখানি আমার তো মনে হচ্ছে চাঁদেরই পিস, আর এটা আবার একটুখানি। সো দিস ইজ হাউ ইট ইজ। এবারে তো তোমাদেরকে চেখে বলতেই হবে যে ঝোলটা কীরকম হয়েছে। লুকস ডেকাডেন্ট, ঠিক আছে, লুকস টেম্পটিং টু সে দ্য লিস্ট। তোমাদের দেখে কীরকম লাগছে বলো? সেমি কনসিস্টেন্ট ভিসকোসিটি। ভাই মেরেছে টিনে ছক্কাটা, ঠিক আছে, একদম মাঠের বাইরে ছক্কা মেরেছে। আমরা বাড়িতে যেরকম মাটনের ঝোলটা খাই, টেস্ট আসছে সেরকমই। ইনফ্যাক্ট পরাঠাটাও খেতে খুব ভালো, লেস অয়েলি। আই এম রিয়েলি লাভিং ইট। এখনও পর্যন্ত গ্রেভিটা খেয়ে তো বড়াই যেতে পারে, যেটাকে আমি হাইলি রেকমেন্ড করবো। তোমরা তো আলটিমেট রিফ্লেকশন রেটিংসে পেয়ে যাবে, বাট দিস ইজ ভেরি ডিলিশিয়াস। তোমরা দেখতে পাচ্ছ যে পরাঠাটা কতটা লেস অয়েলি, অ্যালবিট ময়দা দিয়ে তৈরি করেছে। আর গ্রেভিটার মধ্যে যেরকম বললাম, বাড়িতে যেরকম তৈরি হয় বাঙালি বাড়িতে, সেরকমই একটা খুব গ্রেভিটার মধ্যে খাসি খাসি গন্ধ আছে। ইফ দ্যাট ইজ অফ পুটিং ফর সাম তাহলে অন্য কথা, বাট আমার জন্য তো মানে কি বলবো, এটা আমার মুখের হাসিকে আরও চওড়া করে দিয়েছে। ওয়েল সিজন, একদম মানে এক চুলো নুন কম নয়, যেটুকু স্পাইসি আছে যে কেউ খেতে পারবে, সুতরাং ঝাল তো বলা যাবে না, যদিও দেখতে একদম রগরগে, খেতে খুব ভালো। সেরকম মিষ্টতা নেই, মনে হয় যেরকম মিষ্টতা রয়েছে ওই চিনি দিয়েছে হয়তো কালারেশন আনবার জন্য, অথবা পেঁয়াজ থেকে। খেতে কিন্তু একদম জমজমাট, জমে গেছে। মাটনের পিস তোমাদেরকে একটুখানি দেখাই। রিজনেবলি সফট অ্যান্ড ময়েস্ট, নাথিং টু কমপ্লেন অ্যাবাউট। মাংসের মধ্যে ফ্যাটের পরিমাণও রয়েছে, প্রাপ্তবয়স্ক খাসি, ঠিক আছে। আর একটুখানি যদি কালারটা রেডিশ হতো আমি খুশি হতাম ব্যক্তিগতভাবে, বাট দিস ইজ অলসো গুড। একদম প্রপার খাসি যেরকম হয় সেরকম। তার কারণটা হচ্ছে যে মিটটা খেলাম তার মধ্যে অনেকখানি ফ্যাটের লেয়ারিং ছিল, যেগুলো কিনা পাঠা বা কম বয়সী মাটন, সেগুলোতে এই ব্যাপারটা কখনোই আসতে পারে না। এটা ব্যাপক লাগছে না বস। কষে কষার মাটন কষাটা বা রাধার কষা মাংসটা একদম জম্পেশ খেতে, ঠিক আছে, একদম ফাটিয়ে বানিয়েছে, নো টু ওয়েজ অ্যাবাউট ইট, যেরকম আমি বলে থাকি। লিটারেলি হোল মাউথ ইজ সালাইভেটিং। এবারে ঠাকুর করে তোমরা ভালো করে শুনতে পাও, মানে আমার খেয়ে যতটা মজা হচ্ছে, তোমরা যেন ভিডিওটা দেখার সময় শুনবার সময় সেরকম মজা করতে পারো। না হলে পরে ভয়েস ওভার দিয়ে দেবো। অর্ডার যখন ছোট্ট, রিভিউ ছোট্টই হবে, বাট তোমাদেরকে সুজয় ক্রনিকল স্টাইলে সমস্ত কিছু দিয়ে তো একটা বাইট দেখাতে হবেই, যেখানে কিনা গ্রেভি তো যাবেই, এবং তার সঙ্গে মাটন যাওয়াটা তো একদম অবশ্যম্ভাবী। এটা শেষ হয়ে এসছে, বাট কুছ পরোয়া নেই, মাংস তো আরও রয়েছে আমাদের। মাংস দিয়ে গ্রেভি দিয়ে বেকড পরাঠার একটা জম্পেশ বাইট, সুজয় ক্রনিকল স্টাইল। ইট ইজ সো গুড, হ্যান্ডস ডাউন ওয়ান অফ দ্য বেটার কষা মাংসস আই এভার হ্যাড। খুব সুন্দর খেতে, সো ওয়েল ব্যালেন্সড, ঝাল নয় সেরকম কী বলবো, মানে অল দ্য ফ্লেভার্স আর অ্যাক্টিং ইন পারফেক্ট সিঙ্ক, দে আর অ্যাক্টিং ইন পারফেক্ট হারমোনি। মুখের মধ্যে ফ্লেভারটা পার্টি করছে। রাত্রেবেলা টেস্ট বার নিশ্চয়ই এসে আমাকে ধন্যবাদ জানাবে। খাবারটা পেতে দেরি হয়েছে, বাট যে খাবারটা দিয়েছে সেটা কিন্তু মুখে হাসি আনতে একদম বাধ্য। লাস্ট দেখে নাও। ইট হ্যাজ অলসো কাম উইথ এ পোর্শন অফ স্যালাড, যেটা কিনা কমপ্লিমেন্টারি, বাট দীর্ঘক্ষণের কাঁটা ফল বা সবজি আমি খাই না, ওটাকেও অ্যাভয়েডই করলাম। তোমাদেরকে দেখিয়ে দেওয়ার দায়িত্ব দেখিয়ে দিলাম। না লেট মি ডিভার দিস, বিল পেমেন্ট করে দেখা হবে। চমৎকার একটা লাঞ্চ করে বাইরে বেরোলাম। বেকড পরোটা 85, কষা মাংস 3 পিস 385, আর তার 4 পিসের অপশন আছে যেরকম ভেতরে বলেছিলাম, সেটার দাম 505। আমার জিএসটি নিয়ে পড়লো 494। তো কষে কষা অন্তত যেটা পার্ক স্ট্রিটে আছে, মানে ডিফেন্স স্ট্রিটে, এটাকে রেকমেন্ড করবো কি করবো না তা নিয়ে কি আর কোনো দ্বিতীয় প্রশ্ন থাকতে পারে, যখন অলরেডি এদের কষা মাংসটা খেয়ে বলে দিয়েছে মাঠের বাইরে ছক্কা। অসাধারণ খেতে ছিল মাংসটা, মানে ইট ক্যান ইজিলি গিভ গোলবাড়ি, রূপা আর ওয়ান ফর দেয়ার মানি, ওয়ান অফ দ্য ভেরি বেস্ট ইন কলকাতা, হ্যান্ডস ডাউন। কষে কষা অন্তত ওই পার্ক স্ট্রিটে যেখানে আমি এসেছি, সোম থেকে রবি রোজ খোলা, টাইমিং হচ্ছে 11টা থেকে 11টা। আর সাধারণত সোম থেকে রবি রোজ খোলা, সেটা ওপেন হয়ে যায় সকাল 10:30টার সময়, রাত 11টা 12টা অবধি খোলা থাকে। আমাকে এইভাবেই বলেছে, তোমাদেরকে তাই আমি সেটাই বললাম।
এনিওয়েজ আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। সবথেকে ইম্পর্টেন্ট কথা, তোমরা আমার কথাবার্তাগুলো শুনতে পেলে মাইকটা জাস্টিস করেছে। যদি না করে ভয়েস ওভার দেবো, যে আবেদনটা আমার রাখবা সেটা আমি রাখবো। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে প্রেস করতে ভুলবে না, সো দ্যাট ইউ গাইস আর নোটিফাইড এভরি সিঙ্গেল টাইম আপলোড আ নিউ ভিডিও। তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো থেকেই মোটিভেশন বা ইন্সপিরেশন পাই। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যদি মনে হয় ঠিকঠাক কন্টেন্ট বানাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউটও করো, দ্যাট ইজ ইম্পারেটিভ।